নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো খিচুড়ি। এই খিচুড়িটা শীতকালীন সব রকম সবজি দিয়েই আমি বানাবো। এখানে আছে গাজর, বরবটি, কুমড়ো, আলু, ফুলকপি, ঝিঙে, পালং শাক। আমি সব কিছু দিয়েই আমি নিরামিষই খিচুড়ি বানাবো। তার জন্যে আমি 400 গ্রাম চাল আর 300 গ্রাম ডাল নিয়েছি, মুগের ডাল, আর নিয়েছি আতপ চাল। এবার সব আলুগুলো আর আলুটা আগে প্রথমে আমি ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে ফুলকপিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি যা সবজি ছিল আমি সব কিছুই এক এক করে ভেজে নেব। সবজিগুলো সবই একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিলাম। ভেজে আমি এগুলোকেও আমি তুলে নেব। এবার ওই মধ্যেই যে অল্প তেল থাকবে তার মধ্যেই মুগের ডালটা আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আতপ চালটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আপনারা আতপ চালের বদলে গোবিন্দভোগ চালও আপনারা দিতে পারেন। দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমার এক হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল, সেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার বাকি যে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম আমি সবজিগুলোকেও আমি দিয়ে দিলাম। কেননা আতপ চাল আর বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, তাই জন্যে আমি সব সবজিগুলোকেও দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম। আর দিলাম কটা চিড়ে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আন্দাজ মতন দেবেন। আর দেব পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার আমার এটা ভালো মতন ফুটে গেছে। আমি আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি আবার এবার ঝিঙেগুলো যে কাটা ছিল সেই ঝিঙেগুলোকে আমি দিয়ে দিলাম। কেননা ঝিঙেগুলো গলতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি ঝিঙেগুলো পরে দিলাম। আমার এদিকে চাল ডাল সবজি সব কিছুই ভালো মতন গলে গেছে, ভালো মতনই সেদ্ধ সব হয়ে গেছে। এবার এটার মশলা তৈরি করার পালা। এবার সেই কড়ার মধ্যেই কিছুটা তেল দিয়ে আমি 2টো তেজপাতা দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দেবো 1 চামচ মতন গোটা জিরে। দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা নেড়ে দিয়েছি 4টে টমেটো কুচি আর আদা একটু গ্রেট করে। দিয়ে আমি লবণ দিচ্ছি অল্প করে টমেটোটা গলানোর জন্যে। আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতন ধনের গুঁড়ো, আর দেব স্বাদ মতন চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না টমেটোটা গলছে মশলাটা কষাতে হবে। এবার এদিকে সেদ্ধ হয়েও এসেছে। আমি যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম পালং শাকটাও আমি দিয়ে দিলাম। পালং শাকটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই পালং শাকটা একদম ওপরে আমি দিয়ে দিলাম। পালং শাকটা গলে গেছে। আমি এবার যে মশলাটা কষিয়েছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার এই সময়তেই ওই মশলা কড়াটা ধুয়ে আমি অল্প একটু জল ফুটিয়ে আমি ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দেব ঘি, আর দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলেই আমার খিচুড়ির রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি এই সবজি দেওয়া খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।